বিপিএলে দুর্দান্ত সময় কাটিয়ে ৮ বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন হয়েছিল রনি তালুকদারের। দলে ফিরে এরই মধ্যে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ৬টি টি-২০ খেলেছেন এই বাঁহাতি ওপেনার। রনির সহজাত প্রতিভা ও স্ট্রোক মেকিং সামর্থ্যের কারণে পরে জায়গা করে নিয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলেও। শুরুর ২ ম্যাচে একাদশে জায়গা না হলেও চেমসফোর্ডে রনি আজ সুযোগ পান একাদশে। এদিন রনি ও মৃত্যুঞ্জয়কে ওয়ানডে ক্যাপ পরিয়ে দেন সাকিব আল হাসান। তবে ওয়ানডে অভিষেক রাঙাতে পারলেন না ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ইনিংস ওপেন করতে নামেন রনি। তবে নতুন বলে আইরিশ পেসারদের দাপটে রানের খাতা খুলতে রনি খেলেছেন ১১ বল। মার্ক অ্যাডায়ারকে বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খুলেন রনি। তবে ঠিক পরের বলে আগ্রাসী ভঙ্গিতে ব্যাট চালাতে গিয়ে রনি ধরা পড়েন উইকেট রক্ষক লরকান টাকারের হাতে। তাতে ১৪ বলে ৪ রান করে ইতি ঘটে রনির ওয়ানডে অভিষেকের সংক্ষিপ্ত ইনিংসের। এমন অভিষেক নিশ্চয়ই রনি তালুকদার নিজেও মনে রাখতে চাইবেন না, কারণ বাউন্সি উইকেটে নতুন বলে শুরুর চ্যালেঞ্জটা নিতে পারলে ইনিংস বড় করার সুযোগ ছিল রনির সামনে। কিন্তু ধৈর্যচ্যুতি ঘটিয়ে রনি যেভাবে নিজের উইকেট বিলিয়ে দিয়েছেন, তাতে দলের জন্য সেটা চাপ তৈরি করেছে শুরুতেই। বিশ্বকাপের আগে সেরা কম্বিনেশন বাছাই করতে অদলবদল করে বেঞ্চের ক্রিকেটারদের বাজিয়ে দেখছে টাইগার টিম ম্যানেজমেন্ট। তবে বড় সুযোগ পেয়ে ব্যর্থ হওয়া রনি আক্ষেপে পড়বে না তো, ছিটকে যাবে না তো বিশ্বকাপের বিবেচনা থেকেই। তবে এক ম্যাচের বিচারেই এমন বিবেচনা করাটা হয়তো সঠিক সিদ্ধান্ত হবে না। সজল খান, মহাজন আইটি।